এলএনজি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করে একটা বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। বাজেট 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ কনস্টিটিউশনাল অবলিগেশন, তাই না? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তারা মনে করে যে কারো টাকাটাকে দুটো দিক আছে, একটা নৈতিক দিক কারো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কারো টাকাটা সাদা করার ব্যাপারে সেটা আমরা বিবেচনা করবো। ভঙ্গুর অর্থনীতি আর ভেঙে পড়া আর্থিক খাতের স্থিতিশীলতা আনতে বাস্তবমুখী ও মিতব্যয়ী বাজেট এনেছি বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এটা অসঙ্গতি কমানোর বাজেট, অপচয় কমানোর বাজেট। আমি একটা ব্যতিক্রমী বাজেট বলবো। আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলে প্রত্যাশা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে ইনফ্লেশনটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। নারীদেরকে দেশীয় প্রসাধনী ব্যবহারের পরামর্শ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন হতো, সেই কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক হয়। আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা, তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি, মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয়, ফলে আমরা বাজারে টিকতে পারি না। তো সবকিছু মিলে আমরা এগুলো একটু বাড়িয়েছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।